হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আইস লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে সকাল 8টা। আমি এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো সারাদিন কী কী করি না করি। আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কালকে রাতে হঠাৎ করে ঝড় বৃষ্টি অনেক কিছু হয়েছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে ফার্স্ট ভাবলাম কি ওপরটা আগে ঝাড় দিয়ে নিই, কেন যত ধুলোগুলো পায়ে পায়ে বিছানায় উঠবে, যার জন্য আগে ঘরদোরগুলো ঝাঁটি দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে সিঁড়ি টিড়িগুলো সব ঝাঁট দিয়ে নেবো আজকে। ঝাঁট টাঁট দিয়ে তারপরে নিচে নামবো। আর কুকুর ঘর থেকে এখনও বেরোয়নি, তাই জন্য ঘরটা এখন পরিষ্কার করলাম না, শুধু দালানটায় বেশি ঝড়ের হাওয়া ঢুকেছে, তাই এই ঝোড়ো হাওয়াতে ময়লা ঢুকেছে, তাই জন্য দালানগুলো ঝাঁট দিয়ে নিলাম। বড়ো ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি। যাই হোক, এখন চলে এলাম সিঁড়িতে। সিঁড়িতে তো পাখি থাকে জানোই, আগেও দেখিয়েছি। সেই পাখিদের যত নোংরা, এবার ঝোড়ো হাওয়া দিয়েছে, যত নোংরা বেরিয়েছে। প্রত্যেক দিনই ঝাঁট দেওয়া হয়, তবুও যেন নোংরা আর কমে না। যাই হোক, এটা এখন ঝাঁট দিয়ে পরিষ্কার করি। পরিষ্কার দেখতেও ভালো লাগে, করতে একটু কষ্ট, কিন্তু দেখতে ভালো লাগে। প্রত্যেক দিনই করা হয় যদিও, আজকে আবার ঝড় হয়েছে বলে হঠাৎ করে যেন বেশি একবারে যেন ধুলো ভর্তি হয়ে গেছে ঘরে ঢুকে যাচ্ছে। চারদিক তো ফাঁকা, সিঁড়িতে জানলা টাল্লাগুলো লাগানো নেই, যত ঝোড়ো হাওয়াতে গাছপালায় পাতা টাতা সব ঢুকেছে ভিতরে। যাই হোক, ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই এখন, পরে নিচে নামবো। এই তো বড়ো ঘরটা চলে এসেছি, বড়ো ঘরটাও ঝাঁট দেবো, পরিষ্কার করবো এখন। বড়ো ঘরটার মধ্যেও যত জানলা খোলা ছিল রাতে, আর ঝড় হয়ে নোংরা ঢুকে গেছে। অ্যাকচুয়ালি রাত্রিবেলা ঝড় হবে আমরা বুঝতেও পারিনি, যে ওরকম হঠাৎ করে রাত্রি তখন 3টে বাজে দেখি হঠাৎ ঝড় বৃষ্টি কি। যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি। এই তো এখন চলে এসেছি নিচে, চা বসিয়েছি। একদিকে চা, একদিকে দুধ হচ্ছে। চা বানিয়ে চা খেয়ে নিই, তারপর রান্না। এই তো চা হয়েও গেছে, চা ফুটে গেছে। তারপর চলে এলাম, চাটা খেয়ে বাজারে গিয়েছিলাম। আমি বাজারে গিয়েছিলাম, এই সামনেই বাজার, একদম বেরোলেই বাজার। সে বাজার থেকে একটু সবজি কিনে নিয়ে এলাম। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য শুয়ে রয়েছে, ওই জন্য আমি বাজার করি। আর আমার দেওরের মেয়েটা আমার সঙ্গে বাজারে গিয়েছিলো, তো বাচ্চা আমার সঙ্গে থাকে আর কি, মাঝে সাঝে আসে। আজকে স্কুলে যায়নি, বৃষ্টি পড়ছিল বলে, ওই জন্য এসছে আমার কাছে। তো এখন আমি শাক কেটে নিচ্ছি, রান্না বসাবো, যেহেতু সবজিগুলো একবারে কেটে নিচ্ছি আর কি। পালং শাকের তরকারি করবো, ডালনা করবো আর কি, পালং শাকের ডালনা করবো, খিচুড়ি করবো, আলু ভাজা করবো, আর চাটনি করবো। চাটনিটা আছে। এই হচ্ছে রান্না। এই যে চাল ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে প্রেসার আলু সিদ্ধ হচ্ছে মুড়ি খাওয়ার জন্য। এই যে আলু ভাজা হবে, আর শাক চচ্চড়ি হবে, আগেই বললাম, আর খিচুড়ি হবে। আজকে একটু খিচুড়ি খেতে ইচ্ছা করলো, ঠান্ডাটাও চলেও যাচ্ছে। আর কালকে হঠাৎ বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, বললামই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ওই জন্য ভাবলাম যে একটু লাস্ট খিচুড়ি বানিয়ে খেয়েই নিই। এই তো সব জোগাড় করে নিয়েছি একবারে, সব কেটে কুটে আজকে জোগাড় করে নিয়েছি, নিয়ে এবার রান্না বসাবো। এই তো রান্না করছি। ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে নিয়ে তারপরে শাকটা দিয়ে দিয়েছি, তারপর নুন হলুদ মিষ্টি দিয়ে দেবো, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। বড়ি দেবো, ভাজা বড়ি। আর এই যে আলু ভাজা হবে। ওই যে বেসিনে অতগুলো বাসন পড়েছে, আরও পড়বে, পরে মাজবো আর কি। আলুটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজা করার জন্য। তাও আমার ছেলে খায়নি আজকেও, আমার ছেলে খিচুড়ি খায়নি, কালকেও ভাত খায়নি, আজকেও খিচুড়ি খায়নি। আমার ছেলের খাওয়ার খুব সমস্যা, প্রত্যেক দিন ও যে কী খায় ওই জানে একমাত্র। এই যে এখানে খিচুড়িটা হয়েছে, অর্ধেক হয়েছে, মানে মশলাটা এখনও দেওয়া হয়নি। এখানে আলু ভাজা হচ্ছে, এই যে মশলাটা দেওয়া হয়ে গেছে, এখানে আলু ভাজা হচ্ছিলো। আর এদিকে শাক চচ্চড়ি হয়ে গেছে, বড়ি ভাজা করেও দিয়ে দিয়েছি ওপরে। এই যে টমেটোর চাটনিটা কালকে ছিল,
এখন চলে এলাম অনেকক্ষণ পরে, টিফিন খাওয়া হয়ে গেছে সব, ঘরদোর এবার মুছে নিচ্ছি এসে। তখন এখন বাজে 11টা। এই তো ওপরে ঘরদোরগুলো মুছে নিই, আগে মুছে নিচ্ছি তারপরে বিছানা গুছো। বিছানা যে চাদর পাল্টাবো, বালিশগুলোকে তো নামাবো, যার জন্য আগে মেঝেটা মুছে নিয়ে শুকিয়ে নিই। শুকিয়ে গেলে তারপরে আমি বললাম তো কুকুর থাকে, যার জন্য আমি ডেটল দিয়ে ঘর মুছি। যাই হোক, ঘরটা মোছা হয়ে গেলে তারপরে আমি বালিশগুলোকে ফেলবো, তারপরে বেড কভার চেঞ্জ করবো আজকে। তো দেখতে থাকো। এই তো এখন চলে এলাম, ঘরদোর মোছা হয়ে গেছে, এবার বেড কভারটা চেঞ্জ করে দিই। আগের বেড কভারটা তুলে দিয়েছি, দিয়ে আবার একটা মানে কাঁচা বেড কভার পাচ্ছি আর কি। এটা তো সাদা বেড কভার, এটা 2-1 দিনের বেশি রাখাই যায় না, এত নোংরা হয়ে যায় কি বলবো। 2 দিন কি 2 দিন, খুব বেশি হলে 2 দিন পাতা থাকবে, তারপরে তুলে দিতে হবে। তবে এটা কাচলে শুকিয়ে যায় চট জলদি, এই জন্য কেচে আবার পেতেও দেওয়া যায়। তো এখন বিছানাটা পেতে নিই, বালিশের ওয়ারগুলো লাগিয়ে নিই। বেড কভার চেঞ্জ করে দিলে কিন্তু দেখতে ভালো লাগে ঘরটা। যাই হোক, এই তো বিছানা করা হয়ে গেছে, বেড কভার চেঞ্জ করা হয়ে গেছে। এখন চলে যাব আমি চান করতে। যাই হোক, চলে এলাম দুপুরবেলা, খেতে বসবো, মা আর আমি খাবো, ছেলে তো খাইনি বললামই আগে, আমার বর পরে এসছে খেতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন চলে এলাম সন্ধেবেলা, এখন মুড়ি মাখা করছি, মুড়ি মাখা খাবো। তো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে কাল আর একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।